হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সকলকে আরিয়ান মেহতাব ইউটিউব চ্যানেলে স্বাগতম। গত পর্বে আমরা শিখেছিলাম সেন্টেন্স হলো সঠিক নিয়ম অনুসারে সজ্জিত কতগুলো শব্দ যা পরিপূর্ণভাবে মনের ভাব প্রকাশ করতে পারে। সেন্টেন্স মনের ভাব প্রকাশ করে নানা রকমভাবে, যেমন আই গো টু স্কুল, আই ডোন্ট গো টু স্কুল, হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ। এই সেন্টেন্সগুলি এক এক রকম অর্থ প্রকাশ করেছে। তাই অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার। এগুলো হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, বর্ণনামূলক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্স, অনুজ্ঞাসূচক বাক্য, অপটেটিভ সেন্টেন্স, প্রার্থনাসূচক বাক্য এবং এক্সক্লামেটরি সেন্টেন্স, বিস্ময়সূচক বাক্য। এবার এগুলোর বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। যে সেন্টেন্স কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি প্রকাশ করে তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন হলো প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে ভার্বের এক্সটেনশন বসবে। যেমন আই গো টু স্কুল, এখানে আই হলো সাবজেক্ট, গো হলো ভার্ব এবং তারপরেরটুকু হলো এক্সটেনশন বা ভার্বের পরবর্তী সবটুকু। একটা জিনিস মনে রাখবে, অ্যাসার্টিভ সেন্টেন্সের পরে কিন্তু কোনো প্রশ্নবাচক চিহ্ন বসে না, আবার আবেগসূচক চিহ্নও বসে না এবং এর দ্বারা কোনো প্রার্থনা বা কামনা বোঝায় না। অ্যাসার্টিভ সেন্টেন্স আবার 2 প্রকার। 1 নম্বর হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাঁবোধক বাক্য, এবং 2 নম্বর হলো নেগেটিভ সেন্টেন্স বা নাবোধক বাক্য। যে সেন্টেন্সে কোনো কিছু সম্বন্ধে হ্যাঁবোধক উক্তি করা হয় তাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে। যেমন আই ইট রাইস, আই ডু দিস ওয়ার্ক। লক্ষ্য করো, উপরের কোনো বাক্যের না সূচক কোনো কিছু বলা হচ্ছে না বা কোনো কিছুকে অস্বীকারও করা হচ্ছে না। যা কিছু বলা হচ্ছে সবটাই হ্যাঁ সূচক, সুতরাং বাক্যগুলি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্সে কোনো কিছুর সম্পর্কে না বোধক উক্তি করা হয় তাকে নেগেটিভ সেন্টেন্স বলে। যেমন আই ডোন্ট ইট রাইস এবং আই ডোন্ট ডু দিস ওয়ার্ক। লক্ষ্য করো, উপরের সবগুলো সেন্টেন্সে কোনো কিছুকে অস্বীকার করা হচ্ছে না, সুতরাং বাক্যগুলি নেগেটিভ। চলো এবার নেগেটিভ সেন্টেন্সের গঠন কেমন হবে তা একটু দেখে আসি। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের নেগেটিভ বাক্য গঠন করতে হলে ভার্বের আগে ডু নট বা ডাজ নট বসাতে হয়। যেমন আই ইট রাইস, তা থেকে আই ডু নট ইট রাইস, এবং শি ইটস রাইস, তা থেকে শি ডাজ নট ইট রাইস। মনে রাখবে, ডাজ ব্যবহার করলে আর ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করা লাগবে না। যেমন শি ডাজ নট ইট রাইস। আবার পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ বাক্য গঠন করতে হলে ভার্বের আগে ডিড নট বসাতে হয়। যেমন আই ডিড নট ইট রাইস। মনে রাখবে, ভার্বের আগে ডিড বসলে ওই ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করা যায় না, প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হয়। মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, নিড, দেয়ার ইত্যাদি মডাল, সেমি মডাল আর ডিফেক্টিভ মডাল ভার্ব বাক্যে থাকলে তাকে নেগেটিভ করতে হলে কোনো অতিরিক্ত ডু, ডাজ বা ডিড ব্যবহার করতে হয় না, তাদের পরে শুধু নট যোগ করতে হয়। যেমন শি মে গো, তা থেকে শি মে নট গো, এবং আই শ্যাল গো, তা থেকে আই শ্যাল নট গো। বাক্য দুটিতে মডাল ভার্বের পরে শুধু নট যোগ করে নেগেটিভ করা হয়েছে। প্রেজেন্ট এবং পাস্ট ইনডিফিনিট টেন্স বাদে অন্যান্য টেন্সকে নেগেটিভ গঠন করতে হলে ওই টেন্সে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের যে অক্সিলারি ভার্ব থাকে তারপরে নট বসাতে হয়। যেমন আই অ্যাম গোয়িং টু স্কুল, তা থেকে আই অ্যাম নট গোয়িং টু স্কুল। এবার চলো সেন্টেন্সের দ্বিতীয় প্রকার ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করি। যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন বোঝায় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। যেমন ডু ইউ ক্যাচ ফিশ, তুমি কি মাছ ধরো? মনে রাখবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব বসে। যেমন ডু আই ইট রাইস। এখন তোমাদের জানিয়ে দেই যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন কেমন হবে। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, ওয়াজ ইত্যাদি ভার্বগুলো যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত না হয়ে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, তাহলে ওই সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হলে ওই ভার্বগুলোকে সাবজেক্টের আগে বসাতে হবে এবং সেন্টেন্সের শেষে
একটি প্রশ্নবাচক চিহ্ন বসাতে হবে। যেমন আই হ্যাভ আ কাউ, তা থেকে হ্যাভ আই আ কাউ। লক্ষ্য করো, এই বাক্যে অ্যাম কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়নি, কারণ অক্সিলারি ভার্ব অন্য ভার্বকে টেন্স গঠনে সাহায্য করে। এখানে তো ভার্ব মাত্র একটি, তাহলে আর কাকে সাহায্য করবে? তাই এটি বাক্যে অক্সিলারি ভার্ব হিসেবে নয়, প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। কোনো বাক্য ওয়েন, ওয়ার, হাউ, উইচ, হু ইত্যাদি দ্বারা গঠিত হলে তাকে সাধারণত বাক্যের প্রথমে বসাতে হয় এবং তারপর অক্সিলারি ভার্ব যেমন ডু, ডিড, হ্যাভ, ওয়াজ, ইজ, ওয়াজ, ওয়ার ইত্যাদি বসাতে হয়। যেমন ওয়েন ডিড হি গো, হোয়ার উইল হি গো, হাউ ডিড হি ডু ইট। বন্ধুরা, এবার তোমাদের একটি চমৎকার তথ্য দেই, তা হলো একটি নেগেটিভ সেন্টেন্সকে যখন ইন্টারোগেটিভ করা হয় তখন তাকে বলে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেমন হি গোস টু স্কুল, এটি হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তা থেকে হি ডাজ নট গো টু স্কুল, এটি হলো নেগেটিভ সেন্টেন্স। তা থেকে ডাজ হি নট গো টু স্কুল, এটি হলো নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন তোমাদেরকে একটি মজার প্রশ্ন করি, তা হলো আরাত ডাজ নট গো টু স্কুল। এই বাক্যকে যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করা হয় তাহলে কি হবে? ডাজ আরাত নট গো টু স্কুল নাকি ডাজ নট আরাত গো টু স্কুল? সঠিক উত্তর হবে দ্বিতীয় বাক্যটি। মনে রাখবে, ইন্টারোগেটিভ করার সময় সাবজেক্ট যদি নাউন হয় তবে নট শব্দটি সাবজেক্টের আগে বসবে। উপরের বাক্যটিতে আরাত শব্দটি নাউন হওয়ায় নট শব্দটি এর আগে বসেছে। বন্ধুরা, এই ছিল সেন্টেন্সের প্রকারভেদ সম্পর্কে আলোচনা। আজকের মতো এখানেই শেষ করব। পরবর্তী পাঠে আমরা সেন্টেন্সের বাকি অংশ আলোচনা করব। তবে যাওয়ার আগে বলে দিই যে সেন্টেন্সের প্রকারভেদের উপরে তোমাদের জন্য রয়েছে একটি মডেল টেস্ট, আর মডেল টেস্টে অংশগ্রহণ করে জিতে নিতে পারো আকর্ষণীয় সব পুরস্কার। অবশ্যই কী পুরস্কার পেলে তা তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবে না। মডেল টেস্টটিতে অংশগ্রহণ করার জন্য www.aryanmehtab.com ওয়েবসাইটটিতে রেজিস্ট্রেশন করতে হবে। ওয়েবসাইটটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। ইংরেজি গ্রামারের উপর আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। সকলকে ধন্যবাদ।